আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি মায়েরা সকাল সকাল বের হয়ে যাবে গ্রামের উদ্দেশ্যে। তো তারা রেডি হচ্ছে আর আমার দেওয়ার রেডি হয়ে বিছানায় শুয়ে রয়েছে। আর এই ঘরে আমার শাশুড়ি মা রেডি হচ্ছে। আর আমার পুরো ঘরটা দেখুন কতটা এলোমেলো হয়ে রয়েছে। সবাই ব্যাগপত্র নিয়ে রেডি। এখন আমরা নিচে চলে যাব। বাইরে প্রচুর অন্ধকার, গেটগুলো তালা মারা ছিল, তাই আমরা চাবি দিয়ে তালা খুলে তারপর বের হয়ে গেলাম। বের হয়ে এখন রিক্সার জন্য সবাই আমরা অপেক্ষা করছি যে রিক্সা কখন আসবে আর কখন রিক্সায় উঠে আমরা চলে যাব। তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছিলাম। আর এর মধ্যে রিক্সা পেয়ে গেছি, তারপর তাদের উঠিয়ে দিলাম, তারপরে রিক্সায় আমরা উঠলাম। তো এখন দেখুন কত সুন্দর আবহাওয়া, দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। রিক্সা অনেক বাতাস ছিল, শীতের সকাল বলে কথা, অনেক ঠান্ডাও লাগছিল, চারপাশটা অনেক সুন্দরও দেখাচ্ছিল। আকাশটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। সূর্য উঠবে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা উঠবে। তো গ্রামের বাড়ি চলে যাবে আর ওইখান থেকে আমার নানিরাও আসবে, নানি শাশুড়ি তারাও যাবে, নানি শাশুড়ি আর নানা, ওনারা দুইজনও ওনাদের সাথে যাবে। তাই আমরা আগে চলে গিয়েছি, তাদের আসতে একটু লেট হবে, তাই আমরা আগে গিয়ে তারপর ওইখানে উপস্থিত থাকছি। আর আপনারা দেখুন আকাশের ভিউটা সামনে অনেক সুন্দর, তো আপনারা উপভোগ করুন। তো দেখুন অবশেষে রিক্সা থেকে নেমে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তারা এখানে বসে ওষুধ খাচ্ছিল, বমির ওষুধ। যেহেতু তারা দুজনই বমি করে, তাই ওষুধ খেয়ে তারা এখানে বসে আছে। তাদেরকে ধরে নামাতে হবে, নানা স্ট্রোকের রুগী, ওনাকে তো ধরে নামাতে হবে। তাই এর মধ্যে নানি শাশুড়িরা এসে গেছে। তো এখন অপেক্ষা করছে তাদের বাসের জন্য। বাসও এসে গেছে, সব ব্যাগপত্রগুলো বক্সে দিয়ে দিচ্ছে। এই ব্যাগপত্র নিয়ে তো আর ভেতরে বসা সম্ভব না। তাদের একটা ব্যাগ হাতে রয়ে গেছে, এই ব্যাগটাকে এখন বাসে উঠিয়ে দিয়ে আসবে। আর এই যে নানা শ্বশুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, সে তো ঠিক মতন হাঁটতে পারে না, তাই তাকে ধরে উঠাতে হবে। তাই তারা সবাই আগে উঠে গেছে, ওনাকে ধরে উঠাতে হবে। তো নানা শ্বশুরকে ধরে ধরে উঠিয়ে দিচ্ছে। বাস কন্ট্রাক্টরগুলিও ভালো, ওনারা ধরে সাহায্য করছিল। ওই তো ভিতরে সবাই বসে পড়েছে, সামনের সিটগুলোতে বসেছে। আর যেহেতু আমাদের আগেই টিকিট কাটা ছিল, তাই সামনের সিট পেয়েছে। ওনাকে ধরে অনেক কষ্ট করে উঠাচ্ছে। আর এই সাদা শার্ট পরাটা, এটা হলো রমজান। ও আমাদের বয়সে ছোট, কিন্তু সম্পর্কে হয় মামা শ্বশুর। ও হেল্প করছিল ওঠানোর জন্য। ভিতরে ওনাকে ধরে দেখুন নিয়ে গেছে, সিটে বসিয়ে দেবে। আর এখানে ও নেমে ভিডিও করছিল, তাই ড্রাইভার ভাইয়া বলছিল যে আমাকেও ভিডিও করো, আমাকেও ভিডিও করো। ওনারা আবার দেখিয়ে বলছিল ভিডিও করেছে। তো ওই যে আমাকেও আবার বলছে আমাকে একটু ভিডিও করেন। তো ওনারা চলে যাওয়ার পর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, তারপর রিকশায় চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার বাসায় যাওয়ার রাস্তায় সুন্দর ভিউ দেখতে দেখতে বাসায় চলে যাব। এই দেখুন আমরা দুজন রিকশায়, রমজানও ছিল, ওকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে এসেছি। আমাদের গেটটা লাগানো ছিল, পরে গেটটা ধাক্কা দেওয়ায় খুলে দিয়েছে। গেট খোলা পেয়ে তো এই দুই কুকুর বাড়ির ভেতরে ঢুকে গেছে আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। সে আমার জন্য নাস্তা নিয়ে আসবে, তাই আমি দাঁড়িয়ে ছিলাম।
তো এই তো নাস্তা নিয়ে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।